কত করে কেজি এগুলা? 850। আমরা এগুলা 1 কেজির সাইজ বিক্রি করতেছি 1500 টাকা কেজি। 1 কেজি 200-300 গ্রাম এটি বিক্রি করতেছি 1600 টাকা কেজি। আর 1 কেজির নিচে যেটা 800-900 গ্রাম এটা বিক্রি করতেছি 1400 টাকা কেজি। এটি এরা মিশা কথা কয়, এগুলা কোনো কথা না। আমরা আমদানি যাতা এটি তো আর 700-800 টাকা কেজি হবো না 1 কেজির মাছ। এটি গ্রেড আছে। ফেসবুকে কয় ছোট মাছ এটি 300-400 গ্রাম, ওগুলা কেজি 800-600 টাকা 700 টাকা এটির দাম কয়। কিন্তু মাছ যে 1 কেজি ওজন এটি বলে না। 1 কেজি ওজনের মাছের রেট 1500 টাকা। সব বাসায় নিচে গা, আর কিছুদিন পরে পানি কমবো, পানি টান দিব, মাছ দাম কমবো। মনুতে কিছু নাই, সিলেট বন্য হয়েছে না, বনুতে কিছু নাই আপু। অন্তে এই মাছটা কালকে 700 বেচি, আজকে 600 টাকা বেচি। না সাদা দেওয়া লাগে না। আগে মনু যান পুলিশের 7 জানে ধরিয়া মানুষের টাকা আদায় হতো, মানুষের বাধা নেই। অনমনু জনগণরা পুলিশে ভয় পা। ইলিশ মাছ কিনছি হলো আপনার 1000 টাকা কেজি, যেগুলা 1 কেজিতে 3টার মতন হয়। আর রুই মাছ কিনা হয়েছে আপনার 400 টাকা কেজি। আগের মতনই, এমন মনে করেন ভ্যারি করে নেই, আগের মতনই। অবশ্যই নাগালের মধ্যে নাই, অনেক কিছুর দাম অনেক বেশি, ঠিক আছে, কিন্তু আগের মতনই। খুব বেশি দাম কমে গেছে এইটার কোনো কারণ নেই। যেমন পর্যাপ্ত মাছ আছে তেমন পর্যাপ্ত দামও নিচ্ছে। যেমন এই মাছটা ধরেন হয়তো এর আগে 700 টাকা ছিল, সেটা এখন 600 টাকা চাচ্ছে। এখন এই 100 টাকার গ্যাপকে যদি আপনি বলেন যে অনেক কমে গেছে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি আসলে সবাই কিনা সাধ্যের মধ্যে আছে সেটা না, ব্যাপারটা এমনই। এখন ওনারা যদি 100 টাকাকে কমানোর কারণ বলতে পারে যে চাঁদাবাজি কমানোর কারণে 100 টাকা কমছে, এইটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য খুবই অগ্রাহ্যকর। কারণ হলো 100 টাকা কমার জন্য চাঁদাবাজি বা পরিবহনে চাঁদাবাজি কমলে 100 টাকা কমবে, এটা মেনে নেওয়ার মতো না। সেটা যদি এমন হতো যে ধরেন 700 টাকা থেকে 400 টাকায় চলে আসছে, তাহলে আমরা বলতাম যে চাঁদাবাজি কমার কারণে জিনিসের দাম কমেছে। আসলে এটা কোনো ইফেক্ট মার্কেটে নাই, এক্স্যাক্টলি এটা কোনো ইফেক্ট মার্কেটে নাই।